তুলসী পাতা এভাবে আপনার ঘরের সামনে। এজি মিলন ফেসবুক পেজ এবং এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে প্রাকৃতিকভাবে কিভাবে আপনার কবুতর, ককাটেল এবং লাভবার্ড, ঘুঘু এবং বার্জিকের পাখির চিকিৎসা করাবেন তাই নিয়ে আজকের ভিডিও। আমরা যারা গ্রামে বসবাস করি প্রত্যেকেই পাখিগুলা পালন করি, কবুতর পালন করি, কিন্তু আমরা সঠিকভাবে চিকিৎসা করাতে পারি না। আমাদের পাখিগুলা অসুস্থ হয় এবং মারা যায়। তাই আমি যারা গ্রামে থাকেন এবং কবুতর পালন করেন এবং পাখি পালন করেন প্রত্যেকের কাছে আমার সেই ভিডিওটি যেন যায় এবং আপনারা দেখেন। আজকে আমি নিয়ে আসলাম তুলসী পাতা। সেই তুলসী পাতায় কিভাবে আপনার পাখির চিকিৎসা করাবেন এবং আপনার পাখিকে কিভাবে রোগমুক্ত রাখবেন এবং সঠিকভাবে চিকিৎসা করাবেন এবং আপনার পাখিকে পালন করবেন। একটি তুলসী পাতা অনেকগুলো রোগের উপকারী কাজে লাগে। যেমন আপনার পাখির যদি ঠান্ডা লাগে এবং আপনার পাখির যদি কফ জমে যায়, আপনার পাখির যদি জ্বর আসে, আপনার পাখির যদি কোনো ক্ষত বিক্ষত হয়, আপনার পাখির যদি দুর্বল হয়ে যায়, আপনার পাখির যদি ঝিমায়, তাহলে আপনার তুলসী পাতা ব্যবহার করবেন। প্রাকৃতিক ওষুধ, সেটি হচ্ছে মেডিসিন। আমরা যারা ব্যবহার করি তাদের চেয়ে ভালো কাজ করে প্রাকৃতিকভাবে। আমরা আসলে সেটি আমরা ব্যবহার করি না, সেই জন্য আপনারা জানেন, আমরা জানি। আপনারা যারা প্রত্যেকের বাড়িতে তুলসী পাতা আছে, সেই তুলসী পাতাটি কিভাবে ব্যবহার করবেন। তুলসী পাতাটি আপনার পাখি কিভাবে ব্যবহার করবেন তাই দেখাচ্ছি। আপনারা যারা পাখি পালন করেন প্রত্যেকে আপনাদের বাড়ির আশপাশ থেকে তুলসী পাতা নেবেন। তুলসী পাতা নেওয়ার পরে আপনার তুলসী পাতাগুলো আপনার 1 লিটার অথবা 2 লিটার পানির মধ্যে পানিগুলো সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে 5 থেকে 6টা তুলসী পাতা দিবেন। দেওয়ার পরে আপনার সেই পানিটি যখন ঠান্ডা হবে তখন সমস্ত পাখিগুলোকে খাওয়াবেন। আপনার যদি বেশি পাখি হয় এবং তাহলে বেশি পাতা দিবেন, আর কম পাখি হলে কম পাতা দিবেন। আর অন্যভাবে আপনারা কিভাবে তুলসী পাতা ব্যবহার করবেন, আপনার তুলসী পাতাগুলো আপনার ব্লান্ডার করবেন অথবা ছেঁচবেন। ছেঁচার পরে সেই রসগুলা নেবেন। নেওয়ার পরে আপনার পানিতে আপনার বিশুদ্ধ সিদ্ধ করা পানিতে আপনার তুলসী পাতাগুলো রসগুলো দিবেন। দেওয়ার পর আপনার পাখিগুলো খাওয়াবেন। তারপরও আপনারা অন্যভাবে ব্যবহার করতে পারবেন। আপনার তুলসী পাতাগুলো সরাসরি আনবেন। আনার পরে আপনার ককাটেল পাখি, লাভবার্ড, বাজিকর পাখিকে 1 ফুট হিসাবে আপনার সাথে সেই তুলসী পাতাগুলো টুকরো টুকরো করে দিতে পারেন। এবং আপনার পাখিগুলাকে আপনারা আমি যেভাবে খাওয়াই সেভাবে খাওয়াইতে পারেন। আমি খাওয়াচ্ছি প্রত্যেকটা পাখিকে সে ব্লান্ডার করে এবং সেই রসগুলা মধু এবং আদা মিশ্রিত করে আমি আমার পাখিগুলোকে খাওয়াচ্ছি। দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আপনারা একটু নেবেন। নেওয়ার পর এই পাতাগুলা এভাবে তার ভিতরে ছিঁড়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সেইভাবে এই দেখুন সেই রসগুলো নেবেন। নেওয়ার পরে আপনার এই ধরনের একটি ছাঁকি নেবেন। ছাঁকি নেওয়ার পরে আপনার সেই এভাবে একটি বাড়ির মধ্যে তুলসী পাতার রসটি সেটি আপনার চামচ দিয়ে প্রত্যেকটা পাখিকে আপনি সরাসরি ছেড়ে দিবেন। প্রত্যেকটা পাখি আপনার তুলসী পাতা খাওয়ার পরে তার গলার মধ্যে যে কফ জমবে এবং ঠান্ডা জনিত রোগ এবং ঠান্ডা এবং সর্দি কাশি থেকে আপনার পাখি সুস্থ হয়ে যাবে। তাই আপনারা তুলসী পাতা ব্যবহার করুন, আপনার পাখিকে সুস্থ রাখুন। আমি এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আমার ভিডিওটি দেখাচ্ছি। আপনারা যদি ভালো লাগে তাহলে আমার লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এজি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পাখিগুলোকে সুস্থ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।